না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে তো ন্যায় নীতি বলতে কিছু নাই, বাংলাদেশে সব কৌশল। যে যখন যেটা কৌশল মনে হবে যে এটা আমার জন্য উপকার করবে সেই কৌশল নেবে, এর ন্যায় নীতি কোনো নাই। এটা যে যে দলেরই হোক, আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি। প্রথমে মামলা সম্পর্কে বলি, দেখেন মানে পলিটিক্যাল মামলাগুলো রায় না জনগণ দিয়ে দেয়, আপনি খেয়াল করছেন বোধহয়, জনগণই দিয়ে দেয়। যেমন ধরেন যখন নিজামী সাহেবদের বিচার হচ্ছিল, এই মুজাহিদ এই যে যারা মানে মানবতা বিরোধী অপরাধ, তখন কিন্তু পাবলিক বলে এদের ফাঁসি হয়ে যাবে। এটা কিন্তু মানে এক ধরনের পারসেপশন ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, এটা বলা উচিত কিনা জানি না, এটা কন্টেম্প্ট হইতে পারে। তারপর পাবলিক বলে দেয় এটা ফাঁসি হয়ে যাবে, মানে দে ডু নট ওয়েট ফর দি জাজমেন্ট। হ্যাঁ, মানে এটা কি জাস্টিস অফ নেচারের মধ্যে পড়ে? হ্যাঁ, এটা পলিটিক্যাল মামলাই হয়। যেমন এখন হচ্ছে কি এই হাসিনার ফাঁসি হয়ে যাবে, মানে দে আর নট ওয়েটিং ফর দি জাজমেন্ট, তারা বলে দিচ্ছে যে ফাঁসি হয়ে যাবে। তার মানে দেখেন জুডিশিয়ারির অবস্থা কী এখন, মানে পলিটিক্যাল মামলাগুলোর ক্ষেত্রে। মানে আইদার ওয়ে দেখেন, ওই যখন নিজামীদের বিচার হচ্ছিল তখনও একই রকম কথা, এখনও একই রকম কথা। তবে এই যে ফাঁসি হয়ে যাবে না, এটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে কখনো কখনো বিচারকরা মানে তার রায় সোসাইটিতে কী ধরনের প্রভাব ফেলবে এইটা হিসাব করে একটা কনসায়েন্স ওনারা ব্যবহার করেন। যেমন আমেরিকাতে হয় কি যে কোনো রেসিয়াল প্রবলেম দেখা দেবে কি না হোয়াইট এবং ব্ল্যাকদের মধ্যে, এটা জাজরা দেখে ওইভাবে রায় দেয়। তো যেমন ধরেন দেলোয়ার হোসেন সাইদি, সবারই কিন্তু ফাঁসির রায় হয়েছে, সাইদিকে কিন্তু লাইফ টার্ম দিচ্ছে। হ্যাঁ, কেন? এটা হচ্ছে যে বিচারকরা একটা জিনিস খেয়াল দেখছে যে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি দিলে সোসাইটিটা একেবারেই আনরুলি হয়ে যাবে, আনরেস্ট, তার যেহেতু অত ফলোয়ার ইত্যাদি। এবং দেখেন লাইফ টার্মে দেওয়ার পরেও কিন্তু কত লোক মারা গেছে, এই যে বগুড়া টুগুড়া, তাই না? তো তাকে কিন্তু মানে দেয় নাই, মানে ক্যাপিটাল পানিশমেন্ট দেয় নাই, লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট দিচ্ছে। ওইটা বিচারকটা খেয়াল করছে যে তাকে ফাঁসি দেওয়া হলে একটা বড় ধরনের কেওয়াস হতে পারে। তো এখন ধরেন যে কালকের রায় কী হবে আমি জানি না, এটা বিচারকরা কিভাবে দেখবেন, মানে কিভাবে। তার মানে কি এখানে বিচারকদের এই বিষয়টিও ফিজিবিলিটি নেওয়া উচিত যে এই রায়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হতে পারে, এজন্য ক্যাপিটাল নাও হতে পারে? না, হতে পারে না, রায় তো বিশৃঙ্খলা তো হচ্ছে। যে আমরা দেখলাম 13 তারিখে দেখলাম না তো, আজকে কিছুক্ষণ আগে তো আপনি বললেন যে কারণ বাজারে হয়েছে, কি বলে যে ককটেল ইত্যাদি। এত যে ডিপ্লয়মেন্ট, হ্যাঁ, এত ডিপ্লয়মেন্ট কেন? একটা তো আশঙ্কা থেকেই তো এত ডিপ্লয়মেন্ট, তা না হলে তো ডিপ্লয়মেন্টের দরকার হতো না, আর্মি বিজেপি এই সে, তাই না? সো বিচারকরা তো সোসাইটিকে অবজার্ভ করতেছে কি 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 হচ্ছে না হচ্ছে। আমি জানি না মানে ওনারা কি ইন টোটো আইনের মধ্যে থেকেই রায় দিবেন নাকি সোশ্যাল পার্সপেক্টিভটা বিচার করবেন জানি না আমি। যেমন সাইদির ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা আইনের মাধ্যমে হয়নি, আইন ছিল কিন্তু তারপরেও মানে এক ধরনের কনসায়েন্স ব্যবহার করছে, সোশ্যাল কনসায়েন্স ব্যবহার করছে। আইনের মধ্যে না হলে তার লাইফ টার্ম হলো কীভাবে? লাইফ টার্ম তো হয়েছে, মানে মৃত্যুদণ্ড দেয় নাই, তাতে কিছুটা এড়ানো গেছে বিচারকরা মনে করছে। এবং তাই হ্যাঁ, তো ফলে দেখা যাক কী হয়। আমরা দেখেন আমি এইসব নিয়ে না কথা বলতে খুব আগ্রহী না, আমি একটু একাডেমিক আলোচনায় আগ্রহী। এইসব জিনিস আমার খুব ভালো লাগে না বলতে। আমরা আজকে একটু মানে একটু এমন সিচুয়েশনে তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনার একাডেমিশিয়ান ব্যাখ্যায় কেমন দেখেন? না, আমি দেখেন বর্তমানকালে না, এটা না বর্তমানে অনেকদিন ধরে এটা হয়েছে, কোনো রাজনীতিবিদের পলিটিক্সটা বুঝতে গেলে তার মনস্তত্ত্বটা বুঝতে হয়। এটা কিন্তু একটা পদ্ধতি আছে আর কি। মনস্তত্ত্বটা বুঝতে পারলে তার বর্তমান রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতিটা বোঝা যাবে। তো সে কারণে আমাদের চিফ অ্যাডভাইজার যিনি সরকার প্রধান, তার মনস্তত্ত্বটা কিন্তু একটু বোঝা দরকার। তা না হলে কিন্তু আগামী দিনের রাজনীতিটা আমরা সেইভাবে বুঝতে পারবো না। যেমন ধরেন গত রেজিমে আমি টকশোগুলোতে আমি শেখ হাসিনার পলিটিক্সটাকে আমি তার সাইকো অ্যানালিসিস দিয়ে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, কেন সে এরকম হলো? সেটা এরকম যে 75 সালে যখন তার ফাদার প্যারেন্টস এবং আত্মীয়স্বজন মারা গেল, তখন তার সাইকিটা একটু রিশেপড হয়েছে, যে আমার বাবারে মেরে ফেললো, আমার কি বলে যে ফাদার অফ দি নেশন বাবা, একটু অন্যরকম হয়েছে সাইকি, মানে এক ধরনের রিভেঞ্জ পলিটিক্স। হ্যাঁ, একটু। হ্যাঁ, তারপরে ধরেন 2004-এ যখন গ্রেনেড অ্যাটাক হলো, তখন হার সাইকি ওয়াজ ওয়ান্স এগেইন রিশেপড, যে আমাকে মেরে ফেলতে যাচ্ছে, ঠিক আছে, গ্রেনেড অ্যাটাকে। তারপরে যখন
নিজামীদের বিচার করা হলো তখন কিন্তু হি ক্রস দ্য রুবিকন, মানে রুবিকন ওয়াজ ক্রসড, মানে রুবিকন নদী পার হইলে আর এই পারে আসা যায় না, যে এদেরকে বিচার করা হয়েছে, ফলে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে আমি আর বাঁচতে পারবো না, মানে একমুখী। হ্যাঁ, এটা সে তার সাইকিটা এইভাবে ডেভেলপ করছে। তখনই সে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল ইত্যাদি, 3টা প্রহসনের নির্বাচন করলো, সেই কী কারণে, মানে তার সাইকোলজিটা এরকম হচ্ছে যে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে আমাকে মেরে ফেলবে, মানে তার সব পথ বন্ধ। হ্যাঁ, এবং তখন আমি বলছিলাম যে শি ওয়াজ দ্য লাস্ট পারসন টু স্টেপ ডাউন। সে নিজে ইচ্ছা করে, মানে বর্তমান রাজনীতি কি ওরকম বলতেছি যে সে কখনোই আর নিজে থেকে স্টেপ ডাউন করবে না, তাকে সরাইতে হবে, কারণ উনি ডিসাইডেড যে আমি ক্ষমতা থেকে যাব না। এ কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে এবং 3টা প্রহসনের নির্বাচন করে থাকতে চাইছে। এখন আমরা ইউনূস সাহেবের একটু সাইকো অ্যানালিসিস করতে চাই। সেটা হলো যে দেখেন, মানে ইউনূস সাহেব বেসিক্যালি না, হি ইজ এ নার্সিসিস্ট। উনি হচ্ছে মানে নিজেকে ভালোবাসেন, মানে অতিরিক্ত ভালোবাসেন নিজেকে। এবং নার্সিসিস্টদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেকে এত ভালোবাসেন যে ইভেন এইটা অ্যাট দ্য কস্ট অফ আদার পিপল অলসো, মানে অন্যদেরকে মূল্য হিসেবে ব্যবহার করেও তার নার্সিসিজমকে উনি করতে পারেন, মানে নার্সিসিস্ট হবেন। অন্যরা কী করে করুক তার এটা কোনো যায় আসে না। এবং নার্সিসিস্টদের আপনার এমপ্যাথি থাকে না, সহানুভূতি থাকে না মানুষের উপর, সে নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে। তো এখন তাহলে কি করতে হবে? নিজেকে ভালোবাসতে হলে উনি একটা মানুষকে স্বপ্ন দেখানো শুরু করলেন, যে মানুষকে স্বপ্ন দেখাইলে মানুষ আমাকে ভালোবাসবে, বুঝছেন? জিনিসটা খেয়াল করেন কিন্তু, যেমন ধরেন যে জ্যোতিষী বেশি করে স্বপ্ন দেখাইতে পারে সে কিন্তু তত বড় পপুলার জ্যোতিষী, তার কাছে মানুষ বেশি যায়, ওই ভবিষ্যৎ দেখাবে তোমার ভবিষ্যৎ। বর্তমান স্ট্যাটাসটা এই জায়গায় চলে গেছে। উনি এত স্বপ্ন দেখাচ্ছেন, মানে হচ্ছে যে মানুষ তাকে বেশি করে ভালোবাসবে। এখন উনিও একমুখী, এখন ওনারও আর সেকেন্ডারি অপশনস নেই। না, একমুখী তো না, আমি বলতেছি যে ওনার কাজ হচ্ছে স্বপ্ন দেখানো, এই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা। যেমন জ্যোতিষীর দায় নাই, সে যখন স্বপ্ন দেখায় তার কোনো দায় নাই যে এই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা, কিন্তু তারপর সে দেখাচ্ছে এবং মানুষ তাকে ভালোবাসছে, ফর নাথিং ভালোবাসতেছে তাকে। হ্যাঁ, আরে আমার এত সুন্দর ভবিষ্যৎ সে বলতেছে। তো ইউনূস সাহেবের অবস্থায় সে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে উনি স্বপ্ন দেখানো ছাড়া আর কিছুই করবেন না, মানে এগুলো বাস্তব একেবারে কিছুই করবেন না। এবং অ্যাট দ্য কস্ট অফ আদার পিপলস, এটাতে মানুষের কি হয় না হয় সেটা তার কোনো ব্যাপার না। হ্যাঁ, এবং তার কোনো সহানুভূতি নাই, তার কোনো কিচ্ছু নাই। হি ইজ অলওয়েজ মানে করবেন না করবার সামর্থ্য বা সুযোগ। না, আগে তো প্রথমে তো আপনাকে তো আগে কর্ডিয়ালি থাকতে হবে, আন্তরিক হতে হবে যে এটা করতে চাই কিনা। আচ্ছা, তারপরে আন্তরিকতা, বাংলাদেশের ভালো মন্দে আন্তরিকতার ওনার ঘাটতি আছে। না, একেবারেই নাই। উনি প্রথম থেকে আমরা দেখতেছি উনি পার্সোনাল এজেন্ডা নিয়ে ব্যস্ত। আপনি দেখেন বাংলাদেশের স্বার্থ ওনার কাছে দেখেন, আমি বলি তার যে অ্যাডভাইজারি কাউন্সিল এইটা কিভাবে তৈরি হয়েছে, এটা কি কোনো ফ্রম প্যাট্রিয়টিক ফার্মার হয়েছে? হয়েছে কি 3টা ক্রাইটেরিয়াতে হয়েছে। একটা হচ্ছে কিনশিপ, আত্মীয় স্বজন, মানে কি বলে নিজের লোক, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েট, আরেকটা হচ্ছে রিজিওনালিজম।